গিয়েছে প্রায় হ্যালো 3 স্টুডেন্ট। হাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোটো ছোটো গল্পটা ছোটো ভিডিও, ছোটো না, এটা মোটামুটি বড় ভিডিও। আমার বাচ্চাদের স্কুলে পিঠা উৎসব হচ্ছিল ওদের অডিটোরিয়ামে। তো আমরা সবাই, প্যারেন্টসরা সবাই ইনভাইটেড ছিল। আমরা সবাই গিয়েছিলাম সকাল সকাল করে। পিঠা আগেরটা তোমাদেরকে ভিডিও দিয়েছি, ওটা হচ্ছে মানে আমরা কেমন করে গেলাম সেটা আর কি। আর কিছু পিঠা ছবি দিয়েছিলাম। আর এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো সেগুলো ছোটো ছোটো ফুটেজ দিয়েছে। আমি গানগুলো সহই দিয়েছি, গান নাচের সব কিছু সহই দিয়েছি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি তার সাথে সাথে। বাচ্চাদেরকে খুব সুন্দর লাগছিল, সবাই নানান রঙের ড্রেস পরে এসেছিল। তারপরে সবাই মিলে পিঠা খেয়েছে, খুব মজা পেয়েছে। আমার বাচ্চারা যেহেতু ছোট, ওদের কোনো পারফরমেন্স ছিল না। ওদের যে আরও 2টা ক্লাস উপরে যারা ছিল তাদের থেকে পারফরমেন্স শুরু ছিল একেবারে ও লেভেল পর্যন্ত। তো সবাই মোটামুটি অল্প অল্প করে পারফরমেন্স দিয়েছে এবং আমাদের টাইমটা খুবই সুন্দর কেটেছে। দারুণ একটা সময় কেটেছে আমাদের। আমরা মজা করে দেখছিলাম, খুব সুন্দর নাচ গান, কবিতা আবৃত্তি। তারপরে একটু ওদের প্রিন্সিপাল কিছু আমাদের সাথে কথা শেয়ার করেছে এই পিঠা নিয়ে, পিঠা সংক্রান্ত সব কিছু কথাবার্তা নিয়ে কথা বলেছি। তারপরে দলীয় গান ছিল, ডুয়েট ডান্স, সিঙ্গেল ডান্স, মানে সব কিছু, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে নর্মালি যা যা থাকে। ছোটো বাচ্চারা একেবারে লাল নীল হয়ে সাদা সাত রঙ, একেবারে কী বলবো রেনবো কালার করে সবাই, মানে সবাইকে খুব সুন্দর লাগছিল। আমার মেয়ের একটু মনে খারাপ হয়েছিল, ও আমাকে সাজিয়ে দিতে বলেছিল, আমি আমাকে সাজিয়ে দিই নেই। এই জন্য ওরা পরে লাস্টে উঠেছিল স্টেজে। আমরা বললাম যে ওরা যারা ছোটরা আছে একটু নাচুক। তো স্টেজে উঠে একটু হতভম্ব হয়ে যায়। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে তো স্টেজে ওঠার জন্য খুব পাগল হয়েছিল। তারপরে ওঠার পরে হচ্ছে মোটামুটি হালকা পাতলা একটু নেচেছে আর কি। সেই কবিতা তৈরি করছে মেবি। আর এখানে ডান্স হচ্ছে, ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল। এরা খুব সুন্দর করে সেজে আসছিল এবং ওদের ডান্সটা মানে আমার খুব ফেভারিট একটা গান। আমি এই গানের ছোটবেলায় অনুষ্ঠান করেছি, ছোটবেলাতে যাই হয় আর কি। আব্বু আম্মুরা শিশু একাডেমিতে দেওয়া প্লাস বিভিন্ন জায়গায় গান নাচ করা, করেছি ছোটবেলায়। এই গানটা এই জন্য আমার ফেভারিট ছিল। তারপরে গানটা শেষ হলো, কিছু অনুষ্ঠান ছিল। আমরা তারপরে অনুষ্ঠান কমপ্লিট করে একটু গল্প করে বাচ্চাদেরকে পিঠা খাওয়াতে নিয়ে গেল। মানে আগে বাচ্চাদেরকে খাইয়েছে, তারপর প্যারেন্টসরাও গিয়েছিল, টিচার্সরা সবাই মিলে আনন্দ করে পিঠা খাইয়েছে। আমরা আমার মেয়ে উঠেছে, উঠে একেবারে ফটো খেয়েছে। ওকে সাজায়নি কেন, ওই জন্য খুব মনে দুঃখ। যাই হোক, এরপরে এই ভুলটা হবে না ইনশাল্লাহ। ওকে সাজুগুজু করেই পাঠাবো। সে খুব সাজুনি গুজুনি করতে পছন্দ করে, যেহেতু সাজুগুজু করতে পছন্দ করে, মেয়েও অনেক পছন্দ করে সাজুগুজু করতে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু সকালে, যেহেতু অনেক সকালে গিয়েছি, সকালে গিয়েছিলাম। পিঠার উৎসব যেহেতু একটু আর্লি ওদেরকে ছেড়ে দেবে এই জন্য আর কি। তো ওখানে ক্লাসও ছিল না। তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। বাসায় ব্রেকফাস্ট রেডি ছিল, বাট মনে করলাম যে বাইরে যখন এসেছি একটু বাইরে থেকে ব্রেকফাস্ট করার জন্য। সো আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করলাম। অ্যাকচুয়ালি ওরা আনন্দ পাচ্ছিল, আমি আনন্দ পাচ্ছিলাম। আমার ছেলে বললো কি না এবার ছেলেদের ডান্স হবে না, আমি না সবাই তো একসঙ্গে ডান্স করছে, ওনাকে বুঝতেই পারে। প্রিন্সিপাল স্যার আমার সাথে আলাপচারিতা করছিলেন। সেটা এই যে আমরা নাস্তা খেতে চলে গিয়েছি। বাবুরা যেহেতু পিঠা টিঠা অনেক কিছু খেয়েছে,
আর ওদের বাসা থেকেও হালকা পাতলা কিছু খাইয়ে নিয়েছিলাম, এই জন্য ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম আর আমাদের জন্য নাস্তার একটা প্লেটার দিয়েছিলাম। তো নাস্তা করে আমরা বাসায় চলে আসি। এই তো আমাদের মোটামুটি সুন্দর একটা মুহূর্ত কেটেছে। তো সবাই ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার ফলো অবশ্যই করে দিবেন। আমার পেজে একটু শেয়ার লাইক করে দিবেন, আর ভালো খারাপ একটু বলবেন। এই প্লেটারটা আমার খুব পছন্দের একটা প্লেটার। এটাতে এই যে জেলি দিয়ে নাও, বাটার নাই, কারণ বাংলা লুচি পরোটা এই টাইপের কিছু খেলে গ্যাস হয়। আর এটাতে ওই যে সরি ওই যে বাটার নাই, তো এটাতে গ্যাসটা হয় না। বাটার দেন। বেশ ভালো একটা মানে আমার হাজব্যান্ড বলছিল যে এটাই ভালো হয়েছে, আর যেহেতু অনেক কিছু ছিল। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।